মেনকা দাস, বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, টাকা অ্যাকাউন্টে ঢোকে চণ্ডীতলা বড়িঝাটি যে স্টেট ব্যাংক, সেই স্টেট ব্যাংকে প্রতি মাসেই টাকা ঢোকে। এবং ওই ভদ্র মহিলা, যে বয়স্ক ভদ্র মহিলা, ওনার নিজস্ব কোনো বাড়ি নেই, এই বিভিন্ন জায়গায় যায়, তারা যতটুকু খাবার দেয়, সেই এগেনস্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে চণ্ডীতলা যে স্টেট ব্যাংক, সেই স্টেট ব্যাংকে। এবং গত আগস্ট মাসে ওনার 12,000 টাকা, 11,999 টাকা একটা ইন্স্যুরেন্সের এগেনস্টে এই চণ্ডীতলা যে স্টেট ব্যাংক সেটা কেটে নেয়। তো কেটে নেওয়ার পর উনি যখন ব্রাঞ্চে এসে জানতে পারেন যে টাকাটা কেটেছে, ওনার অজান্তেই যে টাকাটা কেটেছে, তারপরে উনি ব্রাঞ্চে আসেন এবং এসে জানার চেষ্টা করে যে ওই অ্যাকাউন্টে কিভাবে টাকাটা কাটে। যেহেতু ওনার বয়স 60-এর ঊর্ধ্বে, ওনার কেউ নেই, তারপরে ব্রাঞ্চে এসে জানার পর ব্রাঞ্চে এসে কমপ্লেন করে। কমপ্লেন করার পরেও ওই যে বয়স্ক মহিলা, নৈটি মনসাতলার বাড়ি, এবং মেনকা দাস, তিনি দীর্ঘদিন ধরে এই ব্রাঞ্চে আসা যাওয়া করছেন। কমপ্লেন দেওয়ার পরও 3 মাস হয়ে গেল, এখনো তার কোনো সুরাহা মিলেনি। আমি কথা বলবো, আমার পাশেই একজন রয়েছে, ঠিক সেম ঘটনা, এনারও অজান্তে ব্যালেন্স এসবিআই কার্ডে ইন্স্যুরেন্সের জন্য। আমি কথা বলে কি হয়েছিল? সেটা হয়েছিল, প্রথমত ব্যাংকে আমাকে ডাকা হয় কেওয়াইসির জন্য। তো কেওয়াইসি করতে আসার সময় অবশ্যই বলা হয় যে আমি মোবাইলটা সাথে করে জানি, যেটা কেওয়াইসির জন্য মোবাইলটা একদমই ম্যান্ডেটরি। তো যেটা ওদের প্রি প্ল্যান ছিল যাতে আমাকে ইন্স্যুরেন্সটা করানো যায়। তো আমি আসার পর আমাকে নাম জিজ্ঞাসা করা হয়, বলা হয় হ্যাঁ আমরাই ফোন করেছি। তো আমাকে ফর্ম দেয়, কেওয়াইসি ফর্ম ফিল আপের পর তখন আমাকে ব্রাঞ্চ থেকে সার্ভিস ম্যানেজার জানান যে আমার কি কিছু পেন্ডিং চার্জ জমা হয়ে আছে, যেটা 2195 টাকা আমাকে পে করতে হবে। তো সেটা অনেকক্ষণ ধরে আমি জানার চেষ্টা করি যে কিসের চার্জ। উনি কোনো প্রকারই জানাননি যে কিসের চার্জ। তো তারপর আমি বলি ঠিক আছে, যদি পে করতে আমি করবো। তো তারপরে তো পে করার জন্য উনি বলেন, তো এক্সট্রা আমাকে বলেন যে কাউন্টারে যেতে হবে। কাউন্টারে গেলাম এবং আমাকে বলে 100 টাকা তুলতে হবে। তো আমি 100 টাকা তুলে এবং ওই পে করতে 2195 টাকা সেই কাউন্টারে লাইন, সেখানে দেওয়ার পর আমাকে বলা হয় যে এই টাকাটা পেমেন্ট করার যদি করেন তাহলে 2195 টাকা, অর্থাৎ 2200 টাকা আপনার টাকা। আর যদি আপনি একটা ইন্স্যুরেন্স রয়েছে করেন তাহলে 2000 টাকায় মিটে যাবে। দেখুন আপনার 200 টাকা সেভ হবে, আপনি কি করতে চান? তো সেই মুহূর্তে আমি কি করব, হঠাৎ করে বললাম হ্যাঁ, কারণ আমি জানি সেই ফর্ম দেওয়া হবে, আমি তার মধ্যে কিছু কাউকে জিজ্ঞাসা করে করবো। তো তার মধ্যে ফর্ম দেওয়ার তো কোনো ব্যাপারই না, আমাকে বলার পরে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করে নমিনি কে হবে। নমিনি আমি যে হয়তো কেওয়াইসির জন্য আমাকে জানা হচ্ছে, বলা হলো অ্যাপ্রক্স এজ জিজ্ঞাসা করতে বলা হলো, এবং বললেন যে ফোনটা পাশে ম্যাডামের হাতে দিয়ে। পাশে একজন ম্যাডাম ছিলেন, ওনার হাতে ফোন ছিলাম। ফোনটা নিয়ে উনি টোটালি সাইডে চলে গেলেন, গিয়ে উনি ফোনটা ইউজ করলেন। আমার ফোন থেকে ওটিপি নেওয়া হয়েছে, ফোন থেকে এসবিআই বিভিন্ন পেজ সার্চ করা হয়েছে, করে সবকিছু কেটে আমার হাতে দেওয়া হয়। এবং তারপরে আমি দেখলাম যে এরকম পুরোপুরি আমার ফোন থেকে নিজে থেকে ইন্স্যুরেন্স করানো হয়েছে। তো তারপরে তো আমি কমপ্লেন করি ব্রাঞ্চে। তো বলে ঠিক আছে লিখিত জমা দিতে হবে। তো লিখিত কমপ্লেন করার পর প্রথমত ম্যানেজারের তো কোনো হেল্প পাই না। ম্যানেজার প্রথমত আমাকে বলেন যে কবে রিফান্ড পাবেন জানি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, রিফান্ড আপনি নাও পেতে পারেন। এবার আমি ওখানেতে জমা দিয়ে চলে যাই। তারপরে কোনো কিছু 3-4 দিন কিছু না হয়, আমি বিভিন্ন অনলাইন কমপ্লেন করার ফলে তবে আমার টাকাটা রিফান্ড হয়েছে। কিন্তু তারপরে এই আরেকজন, যিনি আমার বাড়ির পাশের পাড়াতেই বাড়ি, উনি আমার কাছে আসেন। তো ওনার সাথেও সেম হয়, তো ওনাকে আমি এইভাবে হেল্প করা হয়। তো করে উনি বারবার এখানে ব্রাঞ্চেও এসেছেন, ওনাকে আমি সাথে নিয়েও এসেছি, ব্রাঞ্চ ম্যানেজারের সাথে ওনার হয়ে কথা বলেছি। কোনো কিছুতেই লাভ হচ্ছে না। 3 মাস কেটে গেছে, উনি খুব বয়স্ক, ওনার বাড়িতে কেউ নেই, ছেলে মারা গেছে। তো ওনার নিজস্ব বাড়িও নেই, ভাড়ায় থাকে, এবং মানে বলতে গেলে ভিক্ষা করে খাক, কোনো কিচ্ছু নেই ওনার। তো সেই মুহূর্তে আমি আর কিছু না পারা ওনাকে বললাম যে আপনি পুলিশের দ্বারস্থ হন। তো উনি পুলিশের সহায়তায় আজকে থানায় গেছেন, থানা থেকে এসে আজকে ব্যাংকের সাথে কথা হয়েছে। তো ব্যাংক থেকে সেখানেও যতদূর দেখলাম কোনো সহায়তা করেনি। তো থানার সাথে আবার স্যারেরা, অফিসাররা আবার থানায় নিয়ে গেছেন ওনাকে। তো তারপর অফিসাররা কি করে সেটা জানি। আমার নাম শ্রীমন্ত মাতা, বাড়ি নৈটি দাসপাড়া। পয়সা নিয়ে হচ্ছে তো গন্ডগোল। পয়সাটা মানে 12,000 টাকা। তো আমার কত পয়সা ছিল, আমি কত পয়সাটা আমার কথা বলো তোমার 15, 16, 17,000 টাকা ছিল। তা আমাদের টাকাটা আমার নাতি ছিল, আমি তাকে নাতি আমার বললাম, ও বোঝে না, ও 18 বছরের ছেলে নয়। তা আমাকে বলছে কি দিদা এরকম 12,000 টাকা কাটা হবে, কাটবে বলছে। তা আমি বলছি কি করে, আমি তো অতটা জানি না। তা তুমি কি বোঝো, যেরকম বোঝেছো, ও তো অতটা বোঝে না, ও 18 বছরের ছেলে নয়। তা তাকে নাম বলছি যাটা ভালো লাগে তো সেরকম করবে তুমি। আমার খুবই শরীর খারাপ ছিল। তারপরে তখন বলছে তুমি কি পেনশন পাও? আমি বলছি না, আমি পেনশন আমি পাই না। তা তুমি কিসের পয়সা পাও? আমি তো বার্ধক্য ভাতারে আমি তারপরে পাই। তা তোমার বইটা তো অনেক দিন থেকে বসে গেছে, তা পয়সাটা মানে 12,000 টাকাটা কাটবো বলেছে। তা ও আমার নাতিও কিছু বলতে পারছে না যে 12,000 টাকার কাটবেই বা কেন কিছু। ওরা বলে কি যতদিন বইটা বসে আছে ততদিন বইয়ের পয়সাটা 12,000 টাকাটা কাটবে, এটা বলে। ওতে তোর 5,000 টাকা তোলা হয়েছিল।
তোলা হওয়ার পরে তারপরে এবার নাগার আসছি, তখন উনি বলছে যে বাড়িতে গিয়ে তারপরে সবই কাগজপত্র ব্যাংকের লোক গিয়ে সবই নিয়ে আসলো, কাগজপত্র নিয়ে আসলো। নিয়ে আসার পরে তা আমাদের যেখানে কাগজপত্র নিয়ে গেছে তা আমি ব্যাংকে যাই না। যাবার পরে যখন মেন সাহেবের কাছে আমি যাচ্ছি, বসছি, বইটা নিচ্ছে, দেখছে, দেখে বলছে পয়সা হবে, আমি তোমার মেয়েকে আমি ফোন করবো। খালি বলছে আমি ফোন করবো, খালি এই কথা বলছে। আমি এসে কি বাবুকে বলছি, বাবু মানে তুমি না, তোমার না জানতেই 12,000 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ 12,000 টাকা কেটে নিয়ে এবার তুমি যখন ব্যাংকে গেছো, যে জিজ্ঞাসা করেছো যে কি হয়েছে, তখন বলেছে যে আপনার ব্যাংকে টাকা নেই, সেই জন্য কি টাকা কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কতদিন ঘুরছো? এটা হচ্ছে 3 মাস। 3 মাস ঘুরছো। হ্যাঁ, কমপ্লেন করেছো ব্যাংকে? ব্যাংকে কমপ্লেন করছি, বলছে পয়সাটা ঢোকে না। ঠিক আছে, তোমার নাম? আমার নাম মেনকা দাস। এই মেনকার বিষয় নিয়ে আমরা যখন অভিযোগ পাই এবং এই অভিযোগের এগেনস্টে যখন আমরা স্টেট ব্যাংকে আসি ম্যানেজারের সাথে কথা বলার জন্য, ম্যানেজার স্পষ্টভাবে জানিয়ে দেয় এ বিষয়ে আমরা কোনো কথা বলবো না, যা বলার আমরা মেনকা দাসকে বলে দিয়েছি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।